এই আকাশ, আকাশ, এই এটা কেন টিআইটি, এটা সিআইটিএ। আরে আর কেউ জয়েন করছে না কেন? স্যার সবাই ঘুমাচ্ছে এখন। সবাই ঘুম থেকে তোলো, ফোন করো, সব ঘুম থেকে তোলো। অর্ণব এসছো? অর্ণব, অর্ণব, শুভঙ্কর, হ্যাঁ স্যার। শুভঙ্কর ঘুমোচ্ছে। অর্ণব এসছো? হ্যাঁ স্যার। অর্ণব, অর্ণব হ্যাঁ স্যার বলুন। এসছো তুমি? হ্যাঁ স্যার আছি। ওকে, সৌম্যব্রত এসছে। আবদুল্লাহ কোথায়? আবদুল্লাহ এসছো? ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। সুদীপ পাত্র, সুদীপ পাত্র, আফসানা খাতুন, সুদীপ পাত্র, আফসানা খাতুন, কৌশিক দাস, আয়ুষ্মান এসছো? আয়ুষ্মান, ইমরান, সব ঘুমাচ্ছে। মিতালি, কেউ ঢোকেনি। আচ্ছা, চলো আমরা এবার একটু ক্লাসে ঢোকা যাক, না কি বলছো সবাই? হ্যাঁ স্যার চালু করে দিন। হ্যাঁ, 7:20 হয়ে গেছে, আর লেট করা যাবে না। ঠিক আছে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন? দেখা যাচ্ছে না। আমি কি খুলে স্যার আছি? দেখা যাচ্ছে না। কি খুলে আছি আমি? বুঝতেই পারছি না, সব তো ব্ল্যাক। সব ব্ল্যাক আছে। সব স্যার ব্ল্যাক দেখাচ্ছে তো সব। ব্ল্যাক দেখাচ্ছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে কিছু একটা ওপেন হচ্ছে? না স্যার। না স্যার। কিছু দেখা যাচ্ছে না? না। না স্যার। এবার দেখা যাচ্ছে? ওয়ার খুলেছি। না স্যার। না স্যার।
স্যার আপনি স্ক্রিন শেয়ার করেছেন তো? স্ক্রিন শেয়ার তো করেছি। একবার বেরিয়ে আবার জয়েন করুন। আচ্ছা একটু ধরো। হ্যাঁ পেজের নামতে যাবো, সেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই সুমন, হ্যাঁ গিয়ে ইন্টার স্কিম না উইন্ডো? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই এবার দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ স্যার। কি খুলেছি আমি? আচ্ছা, দেখা যাচ্ছে এবার। কি খুলেছি? স্যার উইন্ডো উইন্ডো উইন্ডো। গুড। এবার কি খুলেছি? কি খুলেছি? ওয়ার্ড। ওয়ার্ড খুলেছি। চলো এইবার আর কিছু। Word। আচ্ছা এইবার আর কিছু আমরা আগের দিন যেটা করাছি। আচ্ছা গুড মর্নিং টু অল, গুড মর্নিং টু অল স্টুডেন্টস। কেউ রেসপন্স করছে না হ্যাঁ কেন? স্যার, গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ আচ্ছা আগের দিন আমরা যেটা হ্যাঁ স্যার, করাছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। চলো আচ্ছা যেটা করাচ্ছিলাম আগের দিন ফক্সপ্রো করাচ্ছিলাম না? ফক্সপ্রো করাচ্ছিলাম তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ওখানে হ্যাঁ স্যার। আমি যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে আগের দিন কি কি কমান্ড করাচ্ছিলাম একটু বলো তো, খাতা দেখে ডায়েরি খুলে। কি করাচ্ছিলাম বলো? যা স্যার হুম বলো। হচ্ছে ক্রিয়েট, অ্যাপেন্ড, এডিট, মডিফাই, রিপ্লেস, ইউজ আর কোয়েট। ঠিক আছে চলো এবার আজকে যেটা করাবো সেটা হচ্ছে ব্রাউজ লিস্ট করাচ্ছিলাম তো, ব্রাউজ আর লিস্ট করাচ্ছিলাম আগের দিন, ব্রাউজ আর লিস্ট করাচ্ছিলাম। এবার দেখো আরও কিছু কমান্ড। টাস্ক ছিল তাই তো? একটু সাইজটাকে বড় করে নিচ্ছি আমি। হ্যাঁ স্যার। টাস্ক ছিল, তারপরে হচ্ছে কমান্ড ছিল, তারপরে ছিল হাউ টু ইউজ, ছিল না? ছিল তো এটা তো। এবার আমি যেটা হ্যাঁ স্যার। চলো দেখতে পাচ্ছ সবাই? গুড। হ্যাঁ এবার স্যার, আমি দেখতে যেটা পাচ্ছি। দেখতে পাচ্ছ তো? এবার আজকে যেটা করাবো সেটা হচ্ছে হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা আগের দিন যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে রেকর্ড সহ, রেকর্ড মানে কি একটা রোতে আমরা যেটা বলেছিলাম, আমরা সিআইটিতে এক্সেলের ক্লাসে বলেছিলাম একটা রোতে, একটা রো ওয়াইজ যে ডেটাগুলো থাকে একসঙ্গে বলা হয় রেকর্ড। ঠিক আছে? অর্থাৎ একটা রোতে
যতগুলো ডেটা থাকে, যতগুলো ভ্যালু থাকে, সমস্ত ভ্যালুগুলোকে বলা একটা রেকর্ড। একটা রেকর্ড মানে একটা ব্যক্তি অথবা বস্তুর পরিচিতি, ঠিক আছে, ডিটেলস। হ্যাঁ, তো আগের দিন যেটা দেখাচ্ছিলাম যে রেকর্ড বা ভ্যালু সহ টেবিলটাকে ডিসপ্লে করাতে চাইলে আমরা একটা কমান্ড ইউজ করতাম, সেটা হচ্ছে ব্রাউজ। আর শুধুমাত্র রেকর্ডগুলো ডিসপ্লে করাতে চাইলে উইথ রেকর্ড নাম্বার, তখন হচ্ছে লিস্ট। এটা আমরা করাচ্ছিলাম। আর একটা অ্যাট এ টাইম একটা রেকর্ড ডিসপ্লে করাতে চাইলে তখন হচ্ছে যেটা ছিল ডিসপ্লে। তো আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কীভাবে টেবিল ডিসপ্লে করাতে হয়, কীভাবে একটা ফাইল ওপেন করতে হয়, এই জিনিসগুলো করাচ্ছিলাম। কীভাবে ডেটা এন্ট্রি করতে হয়, কীভাবে একটা টেবিল যখন বানাচ্ছি, আমরা টেবিল যখন বানাচ্ছিলাম এখানে দুটো প্রসেস দেখেছিলাম, তাই না? দুটো প্রসেস দেখেছিলাম। প্রথমে টেবিলটা ডিজাইন করতে হয়, তারপরে ডেটা এন্ট্রি করতে হয়। শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে বলেছিলাম যে একমাত্র টেবিল হচ্ছে ডেটাবেসের জন্য। ডেটাবেসের এলিমেন্টস হচ্ছে টেবিল। টেবিল নিয়ে আমরা আগেও কাজ করেছি, বাট ওগুলোকে অরিজিনালি টেবিল বলে না। টেবিল হচ্ছে একটা অবজেক্ট। টেবিল বলা হয় অরিজিনালি ডেটাবেসে বসে আমরা যেটা তৈরি করছি সেটাই হচ্ছে টেবিল। তো টেবিল এখানে তৈরি করতে গেলে আমাদেরকে আগে সেভ করতে হয়, তারপরে টেবিলের স্ট্রাকচারটা তৈরি করতে হয়। কি কি স্ট্রাকচার মানে আমি কি কি ফিল্ড রাখবো টেবিলে, ওই ফিল্ডের আন্ডারে কী টাইপের ভ্যালু পুট করব, তার জন্য ডেটা টাইপ সেট করতে হবে। ওই টেবিলে যে ভ্যালুটা পুট করব তার সেই ডেটাটা কীরকম হবে, মানে ডেটাটা কতখানি চওড়া হবে, কতগুলো ক্যারেক্টার, কতগুলো ডিজিট নিয়ে হবে, সেটা আমাকে সেট করতে হয় উইতে গিয়ে। যদি আমরা ডেসিমেল প্লেস সেট করি তাহলে তার জন্য ডেসিমেল প্লেস সেট করা যায়। এগুলো আমরা দেখেছিলাম টেবিল স্ট্রাকচার যখন তৈরি করছি তখন। তাহলে টেবিল স্ট্রাকচার তৈরির সময় আমরা প্রথমে কী করতে হবে, টেবিল স্ট্রাকচারটা বানাতে হবে সুন্দর করে। ফিল্ড, ডেটা টাইপ, উইথ অ্যান্ড ডেসিমেল প্লেস, এগুলো নিয়ে হয়ে যাওয়ার পর ডেটা এন্ট্রি করতে গেলে আমরা বলেছিলাম যে ডাইরেক্ট তুমি ডেটা এন্ট্রি করতে পারো। তখন হচ্ছে ওখানে তুমি যখন স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে তখন ক্লোজ করবে, ইয়েস নো আসবে, ইয়েসে ক্লিক করে ডাইরেক্ট তুমি ডেটা এন্ট্রি করতে পারবে। অথবা যদি ভুলবশত নোতে ক্লিক করে ফেলো তাহলে কি করবে না, ডেটা এন্ট্রি করতে গেলে তোমাকে অ্যাপেন্ড কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা জিনিস কি শিখেছিলাম তোমাদের, এডিট চেঞ্জ করার জন্য। চেঞ্জ করার জন্য এডিট কমান্ড শিখেছিলাম, রেসপন্স নেই। হ্যাঁ স্যার। এডিট কমান্ড শিখেছিলাম যে যদি ধরো আমার ভুল হয়ে গেছে, আমার নাম ভুল হয়ে গেছে, কি কোনো ধরনের ডেটা এন্ট্রিতে আমার যদি ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এডিট কমান্ডটা ইউজ করে আমরা চেঞ্জ করতে পারবো। এবার চেঞ্জ করি বা আমি ডেটা এন্ট্রি করি, এই যে ডেটাটা আমি এন্ট্রি করছি টেবিলে বা যে ডেটাটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ অথবা এন্ট্রির পর আমাকে ডেটাগুলোকে টেবিলের মধ্যে সেভ করতে হয়। সেভ করার জন্য একটা শর্টকাট কী ছিল, সেটা হচ্ছে CTRL+W, তাই তো? CTRL+W। এবার আজকে আমরা যেটা দেখবো, আর ক্যালকুলেশন দেখেছিলাম রিপ্লেস অল ইউজ করে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি চেঞ্জ শিখেছি কীভাবে করতে হয়, আমি কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় সেটা শিখেছি, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও শিখেছি, কিভাবে টেবিলটাকে ডিসপ্লে করাতে হয় সেটাও শিখেছি, টেবিল সহ রেকর্ডগুলোকে কীভাবে ডিসপ্লে করাতে হয় তার জন্য ব্রাউজ কমান্ড ইউজ করতে হয়, আর টেবিল বাদ দিয়ে রেকর্ডগুলোকে ডিসপ্লে করাতে গেলে স্ক্রিনের ওপরে তার জন্য যেটা আমাকে ইউজ করতে হয় সেটা হচ্ছে লিস্ট কমান্ড, ঠিক আছে? আর সিঙ্গেল রেকর্ড ডিসপ্লে করাতে গেলে, সমস্ত রেকর্ড ডিসপ্লে করাতে গেলে, টেবিল বাদ দিয়ে সমস্ত রেকর্ড ডিসপ্লে করাতে গেলে লিস্ট কমান্ড, আর টেবিল বাদ দিয়ে একটা রেকর্ড ডিসপ্লে করাতে গেলে ডিসপ্লে, ঠিক আছে? তাহলে আমি এখানে আবার ডিটেলসে ওই ব্রাউজ, দেখো তিনটে কমান্ড কিন্তু তিনটে কাজ আলাদা থাকে, একটু খেয়াল করবে, এগুলো থেকে কোশ্চেন আসে, আমি আবার তোমাদেরকে করে দিচ্ছি। দেখো তাহলে ডিসপ্লে রেকর্ড উইথ
টেবিল, তার জন্য কি আছে ডিসপ্লে রেকর্ড উইথ টেবিল। ব্রাউজ, কিভাবে ইউজ করবে না, ব্রাউজ লিখে এন্টার দেবে, WSE এটা লিখে এন্টার কি প্রেস করবে। তারপরে কি ছিল না, তারপরে ছিল ডিসপ্লে রেকর্ড অনলি, ডিসপ্লে রেকর্ড অনলি। তখন কি করবে না, তখন যেটা ইউজ করবে সেটা হচ্ছে ব্রাউজ লিস্ট কমান্ড। কিভাবে ইউজ করবে, একই রকমভাবে লিস্ট লিখে এন্টার, ঠিক আছে। আবার অ্যাট এ টাইম একটা রেকর্ড ই করতে চাইলে, ডিসপ্লে করতে চাইলে ডিসপ্লে অনলি ওয়ান, একটা রেকর্ড ডিসপ্লে করতে চাইলে যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডিসপ্লে কমান্ড। ডিসপ্লে কমান্ডের সাহায্যে কোনো দিন একাধিক রেকর্ড ডিসপ্লে করা যায় না। সবাই খেয়াল করছো, আমি যেটা বলছি ভালো করে শোনো না, যে ডিসপ্লে কমান্ডের সাহায্যে কোনো দিন একটার বেশি দুটো রেকর্ড ডিসপ্লে করা যায় না, অ্যাট এ টাইম একটাই রেকর্ড ডিসপ্লে করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব যে টাস্কটা কী ছিল আমাদের। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে না, সেটা হচ্ছে যে কিভাবে ডিলিট করব। যে আমি তো দেখলাম ডিসপ্লে করাবো কি করে, সমস্ত কিছু দেখলাম, এবার ডিলিট করব কি করে, ঠিক আছে। আমি দেখো প্রথমে কি লিখছি খেয়াল করো, MARK মার্ক টু ডিলিশন। মার্ক টু ডিলিশন, মার্ক টু ডিলিশন মানে যে ডিলিট করার জন্য মার্কিং করে দেওয়া। শুনতে পাচ্ছ সবাই, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এই রতনু হ্যাঁ, স্যার। ছাড়া রিজিয়না ফুজিয়না সব তো এসছে, অদিতি ফদিতি সমস্ত এসছে, বনশ্রী, তো ওদের তো করে রেসপন্স নেই, ওদের তো কোনো রেসপন্স পাচ্ছি না আমি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার ঘুমিয়ে গেছে। স্যার জয়েন করে চলে গেছে। স্যার মোবাইল রেখে দিচ্ছে জয়েন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ও পরে পরে যখন থিওরিতে আসবে তখনই বুঝতে পারবে। আচ্ছা, মার্ক টু ডিলিশন মানে দেখো এখানে ডিলিটটা কিন্তু তুমি ডাইরেক্ট কোনো রেকর্ডকে ডিলিট করতে পারো না অ্যাট এ টাইম। ভালো করে শুনতে পাচ্ছ, ভালো করে শুনবে এটা। কোনো রেকর্ডকে, একটা রেকর্ডকে কোনো দিন তুমি ডাইরেক্ট, কোনো একটা রেকর্ডকে ডাইরেক্ট ডিলিট করতে পারো না। তার জন্য তোমাকে দুটো কমান্ড ইউজ করতে হয় ডিলিট করতে গেলে। কোনো একটা রেকর্ড, এক বা একাধিক রেকর্ডকে ডিলিট করতে গেলে তোমাকে দুটো কমান্ড ইউজ করতে হয়। প্রথমে মার্ক করতে হয় ডিলিট করার জন্য, তারপরে পার্মানেন্ট ডিলিট করতে হয়, ঠিক আছে। এখানে তাহলে দুটো থাকে, একটা পার্মানেন্ট ডিলিট আর একটা হচ্ছে টেম্পোরারি ডিলিট, ঠিক আছে। তো এই টেম্পোরারি ডিলিট যেটা, সেটাই হচ্ছে মার্ক টু ডিলিশন, বুঝতে পারছো। টেম্পোরারি ডিলিট যেটা, সেটা হচ্ছে মার্ক টু ডিলিশন, মানে তোমাকে ডিলিট করার জন্য মার্কিং করে দেবে, একটা সামনে ব্ল্যাক মার্কিং চলে আসবে, ব্ল্যাক মার্কিং চলে আসবে, ঠিক আছে, সেটাকে বলা হয় মার্ক টু ডিলিশন। তার জন্য কি আছে, তার জন্য ডিলিট কমান্ড আছে, ঠিক আছে, তার জন্য ডিলিট কমান্ড আছে। এবার কিভাবে ইউজ করবে না, এখানে ইউজের প্রসেস হচ্ছে, দেখে নাও ইউজের প্রসেস কিভাবে না, শুধু আমি এখানে তিনটে জিনিস বলে দিচ্ছি। অল ডিলিশন, অল মানে মার্ক টু ডিলিশন অল, সমস্ত রেকর্ড ডিলিট করতে চাইলে তাহলে ডিলিট কমান্ড ইউজ করবে, এন্টার দেবে, ডিলিট অল লিখবে,
ডিলিট অল লিখে এন্টার আমি দেবে। কিছু দেখতেই পাচ্ছি না স্ক্রিনে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো? আমি কিছু দেখতেই পাচ্ছি না স্ক্রিনে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি বন্ধ করে আবার ঢোকো, তুমি বেরিয়ে আবার ঢোকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে কি লিখলাম এখন? মার্ক পার্টিকুলার রেকর্ড। তাহলে কোনো একটা পার্টিকুলার রেকর্ড যদি আমি ডিলিট করতে চাই, তখন কি করবে না, তখনও হচ্ছে ডিলিট কমান্ড ইউজ করবে। আর কিভাবে ইউজ করবে না, সেখানে বলবে যে ডিলিট স্পেস অল স্পেস ফর স্পেস লিখে কন্ডিশন। ঠিক আছে, ডিলিট অল ফর লিখে কন্ডিশন। যে আমি চাইছি, যেমন উদাহরণ আমি দিচ্ছি, যে আমি চাইছি যে আমার অর্ণব বলে যে রেকর্ডটা আছে, অর্ণবের রেকর্ডটা আমি ডিলিট করতে চাই। তাহলে এখানে আমাকে কন্ডিশান হচ্ছে কার রেকর্ড ডিলিট করতে চাও না অর্ণবের, তাহলে কন্ডিশান হচ্ছে আমার এখানে কন্ডিশান ভ্যালু হচ্ছে অর্ণব। তাহলে অর্ণব নাম দিয়েও ডিলিট করতে পারো, কোনো কন্ডিশানের জায়গায় তুমি নামও অ্যাড করতে পারো, কোনো রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে পারো, কোনো আইডি নাম্বার অ্যাড করতে পারো। আমরা বলেছিলাম যে এখানে ইউনিক ফিল্ড হচ্ছে থাকে, আইডি হয় ইউনিক ফিল্ড, রোল নাম্বার হয় ইউনিক ফিল্ড, মানে যেটা কারোর সঙ্গে কারোর ম্যাচ করবে না। ঠিক আছে, ইউনিক ফিল্ড, রেজিস্ট্রেশন নাম্বার হয় ইউনিক ফিল্ড, এইগুলো হচ্ছে ইউনিক ফিল্ড। তাহলে এই ইউনিক ফিল্ডের ভ্যালু তোমাকে অ্যাজ এ কন্ডিশন ইউজ করতে হবে যদি পার্টিকুলার কোনো একটা রেকর্ড ডিলিট করতে চাও। তাহলে এক বা একাধিক রেকর্ড, তুমি পার্টিকুলার এক বা একাধিক রেকর্ড ডিলিট করতে চাইলে তখন হচ্ছে ডিলিট কমান্ড ইউজ করবে। ডিলিট অল স্পেস দিয়ে ফর স্পেস দিয়ে কন্ডিশন লিখে এন্টার দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ঘাবড়ানোর কিছু দরকার নেই, দেখিয়ে দিচ্ছি। কারোর যদি বোঝার সমস্যা থাকে আমাকে আবার রিক্যাপ করবে। অদিতি, রিজওয়ানা শুনতে পাচ্ছ? অদিতি, রিজওয়ানা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ভালো করে দেখে নাও, বুঝে নাও। কোনো সমস্যা হলে, কারো কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি রিক্যাপ করে দেবো। যার সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি রিক্যাপ করে দিচ্ছি, কিন্তু বুঝে নেবে ঠিকঠাক করে। ঠিক আছে, এই জায়গাটা একটু বোঝার দরকার আছে, ঠিকঠাক করে বুঝে নেবে। বলেছি দেখো, সমস্ত রেকর্ড ডিলিট করতে চাইলে ডিলিট অল ইউজ করবে, এন্টার দেবে। যদি পার্টিকুলার কোনো একটা রেকর্ড ডিলিট করতে চাও তাহলে ডিলিট অল ফর লিখে একটা কন্ডিশন দেবে। কন্ডিশন মানে কার রেকর্ডটা আমি ডিলিট করতে যাচ্ছি, তার নাম হোক, তার আইডি নাম্বার হোক, তার রোল নাম্বার হোক, তার যা কিছু, ঠিক আছে, যে কোনো একটা পরিচিতি দিতে হবে, সেটা হচ্ছে কন্ডিশন। আগেও আমরা যেটা করেছি এক্সেলে, কন্ডিশন মানে যেটা, এখানেও কন্ডিশন মানে সেম জিনিস, আলাদা কিছু নয়। ঠিক আছে, এবার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারোর কোনো না সমস্যা আছে? স্যার। না স্যার। গুড। না স্যার। না স্যার, না স্যার। এইবার পার্মানেন্ট ডিলিট কিভাবে করবে? পার্মানেন্ট ডিলিট করার জন্য, মানে যেগুলো মার্ক করলে সেগুলোকে পার্মানেন্ট ডিলিট করার জন্য কি করবে না, তার জন্য কি করবে না, তার জন্য তোমাকে ইউজ করতে হবে প্যাক। মানে যেগুলো তুমি মার্ক করেছো ডিলিট করার জন্য, আমি বলেছি এখানে ডিলিট ডাইরেক্ট পার্মানেন্ট হয় না, হয় কিন্তু সেটা টেবিল সহ ডিলিট হয়। কিন্তু শুধু কোনো একটা পার্টিকুলার রেকর্ড বা একাধিক রেকর্ডকে তুমি পার্মানেন্ট ডিলিট করতে গেলে একটা কমান্ডের সাহায্যে সম্ভব নয় ফক্সপ্রোতে। সেটা কি করতে হয়, দুটো প্রসেস ফলো করতে হয়। একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে প্যাক। ঠিক আছে,
একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে প্যাক। মানে প্রথমে তোমাকে ডিলিট করার জন্য মার্ক করতে হবে, তারপরে প্যাক ইউজ করলে তুমি যতগুলো মার্ক করেছো ততগুলো ডিলিট হবে। কিভাবে? পিএসিকে প্যাক লিখে এন্টার দেবে, ঠিক আছে? প্যাক লিখে এন্টার দেবে। আচ্ছা, এরপরে আর কি আছে না, আমি চাচ্ছি টেবিলটাই ডিলিট করব, টেবিল উইথ, তাহলে ডিলিট, পার্মানেন্ট ডিলিট কিন্তু এটা। রেকর্ড উইথ টেবিল। দেখো আমি এখানে কি বলছি, আমি আগে দেখেছি শুধু রেকর্ড ডিলিট করতে চাইলে প্রথমে ডিলিট কি ইউজ করে মার্ক করতে হবে, তারপরে প্যাক ইউজ করে ডিলিট করতে হবে, পার্মানেন্ট ডিলিট করতে হবে। আর যদি আমি টেবিল সহ রেকর্ডগুলোকে অ্যাট এ টাইম ডিলিট করতে চাই একসঙ্গে, তাহলে তখন কি করতে হবে না, তখন যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে জ্যাপ কমান্ড। জ্যাপ কমান্ড লিখে তুমি টেবিল আর পাবে না, আবার নতুন করে টেবিল বানাতে হবে, ঠিক আছে? সেই কারণে আমরা জ্যাপটা কম ইউজ করবে, মানে ইউজ করবে না চট করে। যদি টেবিল ডিলিট করতে হয় তখনই জ্যাপ লিখে এন্টার কি প্রেস করবে। সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। এবার এইবার যেটা করাবো সেটা হচ্ছে কিভাবে আমরা শর্টিং করতে পারি। শর্ট শিখেছিলাম, শর্ট শিখেছিলাম। হ্যাঁ স্যার। শর্টিং কয় ধরনের হয়? শর্টিং কয় ধরনের হয়? দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে এ থেকে জেড পর্যন্ত সাজানো, নাম্বারের ক্ষেত্রে ওয়ান থেকে মানে ছোট থেকে বড় হিসেবে সাজানো। আর ডিসেন্ডিং মানে জেড থেকে এ পর্যন্ত সাজানো, মানে উল্টো, জেড থেকে এ পর্যন্ত সাজানো। আর হচ্ছে নাম্বারের ক্ষেত্রে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, শর্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার। দেখো আমি লিখে দিচ্ছি অ্যাসেন্ডিং অর্ডার তুমি কীভাবে শর্টিংটা করবে। অ্যাসেন্ডিং অর্ডার দেখতে পাচ্ছ, শর্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারের শর্টিংটা কীভাবে করবে না, সেখানে শর্ট কমান্ড ইউজ করবে। অ্যাসেন্ডিং অর্ডারের শর্টের ক্ষেত্রে শর্ট কমান্ডটা ইউজ করবে। কিভাবে ইউজ করবে না, দেখো না কীভাবে ইউজ করবে। প্রথমে শর্ট কমান্ডটা লিখবে, তবে শর্টিং করার সময় একটা জিনিস খেয়াল করবে যে আমরা যে টেবিলটা এখানে তৈরি করেছি সেই মেন টেবিলে কোনো দিন শর্টিং হয় না, এটা কিন্তু খেয়াল করবে। সবাই শুনতে পাচ্ছ? একটা জিনিস খেয়াল করবে, যেটা ভালো করে শুনে নেবে। হ্যাঁ স্যার। শর্টিং যখন হবে সাজানো, শর্টিং মানে সাজানো, বড় থেকে ছোট, আমরা যেটা শিখেছি বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এই যে সাজানোটা, এই সাজানোটা কিন্তু ওই যে আমরা যে টেবিলটা তৈরি করে কাজ করছি সেই টেবিলে কিন্তু হবে না। তার জন্য কি হবে, নতুন টেবিল তৈরি হবে। শর্টিং যখন তুমি করতে চাচ্ছ নতুন একটা টেবিল তৈরি হবে, যেখানে ওই টেবিল থেকে ডেটাগুলো সাজিয়ে সাজিয়ে চলে আসবে, সাজানো হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই টেবিল থেকে ডেটাগুলো এক এক করে উঠে নতুন টেবিলে সাজানো হয়ে যাবে। তাহলে কি, শর্ট যখন নিয়ে কাজ করছি তখন কিন্তু নতুন টেবিল একটা তৈরি হবে, যেখানে তুমি শর্টিংটা পাবে। তুমি কিন্তু মেন টেবিলে শর্টিং দেখতে পাবে না। মানে শর্ট কমান্ড ইউজ করার পর যে আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলটা আমাকে সব কিছু পাবো, দুঃখিত, সেটা পাবে না। কারণ শর্টিং করতে গেলে নতুন টেবিল তৈরি হয়। নতুন টেবিল কেন তৈরি হয়? কারণ পুরনো টেবিলের তুমি যখন শর্ট অ্যাপ্লাই করবে, পুরনো টেবিলের ডেটাগুলো নতুন টেবিলে স্টোর হবে, সাজানো হয়ে স্টোর হয়ে যাবে। ফলে তুমি নতুন টেবিলে শর্টিংটা দেখতে পাবে, পুরনো টেবিলের শর্টিংটা দেখতে পাবে না, ঠিক আছে? শর্টটা কীভাবে ইউজ করবে, প্রথমে শর্ট লিখবে, তারপরে অন কথাটা লিখবে। শর্ট অন, শর্টিং করবে কার ওপরে? একটা টেবিলের ওপরে শর্টিং করবে। শর্ট অন কোন টেবিলের ওপরে শর্টিং করবে, কোন ফিল্ডের ওপরে শর্টিং করবে?
আমরা কি জানি, আমরা কি শিখেছি, এক্সেলে শিখেছি যে শর্টিং করতে গেলে একটা ফিল্ডের বেশি দুটো ফিল্ডে অ্যাট এ টাইম শর্টিং হয় না, যায় কি? নো। আমরা এক্সেলে শিখেছি যে একটা টেবিলে আমি যখন শর্টিং করতে যাচ্ছি, একটা ফিল্ডের বেশি দুটো ফিল্ডে একসঙ্গে শর্টিং হয় না, কোনোভাবেই দুটো ফিল্ডে একসঙ্গে শর্টিং হবে না, একটা ফিল্ড ছাড়া। এবার তুমি কোন ফিল্ডের ওপরে শর্টিং করবে, সেখানে ফিল্ড নেমটা লিখবে, ফিল্ড নেমটা লিখবে, লেখার পর একটা স্পেস দেবে, তারপরে টু কথাটা লিখবে, ঠিক আছে? তারপরে কি লিখবে? টু কথাটা লিখবে। এই টু লেখার পরে শর্টিং হয়ে নতুন টেবিল কোনটা যেটা তৈরি হবে সেটাকে তুমি কি নামে সেভ করতে চাইছো, মানে শর্টিং যে হবে ডেটাগুলো তো পুরোনো টেবিল থেকে ট্রান্সফার হয়ে নতুন টেবিলে ঢুকবে, তাহলে এই যে নতুন টেবিলে ঢুকলো কিন্তু ওই টেবিলটা কি নামে সেভ থাকবে, তার জন্য নতুন একটা টেবিলের এখানে নাম দিতে হয়। নিউ দেখো নিউ টেবিল নেম বলে দিয়েছি, ঠিক আছে? একটু নিচে নেমে এসছে, একটা কাজ করো, ঠিক আছে? তাহলে শর্ট অন ফিল্ড নেম লিখবে, স্পেস দেবে, টু দিয়ে নতুন টেবিলের নাম দেবে, নতুন টেবিলটা যে নামে তুমি সেভ করতে চাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? শর্ট ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার কি সমস্যা হচ্ছে বোঝার? এখানে বোঝার কারোর সমস্যা আছে? বোঝার সমস্যা আছে কারোর? না স্যার। গুড। এখানেও শর্ট কমান্ডটা ইউজ করবে। না স্যার। এবার দেখো আমি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট অন ফিল্ড নেম টু নিউ টেবিল নেম, নতুন টেবিল যে নামে সেভ করতে যাচ্ছে সেই নামটা নিউ টেবিল নেমের জায়গায় দেবে। এরপরে আমি চাচ্ছি ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করবো, মানে উল্টো, জেড টু এ বা ছোটো বড় থেকে ছোট, তাহলে সেখানেও শর্ট কমান্ড ইউজ করবো, কিন্তু কীভাবে ইউজ করবো একটু দেখে নাও। শর্ট অন ফিল্ড নেম টু স্ল্যাশ ডি, দেখতে পাচ্ছ স্ল্যাশ ডি দিয়েছি, ফিল্ড নেম স্ল্যাশ ডি। ফিল্ড নেম দিয়ে স্ল্যাশ ডি দেওয়া মানেই মেশিন ভেবে নেবে যে তুমি ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করতে যাচ্ছ, ঠিক আছে? একই রকম নিউ টেবিল নেম, কাজ শেষ, এন্টার। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই আমাদের? এই পর্যন্ত কোনো সমস্যা নেই? না স্যার। গুড না স্যার। গুড। না স্যার। হ্যাঁ, না স্যার, না স্যার। এইবার তাহলে শর্টিংটা দেখলাম। এরপরে আর একটা কমান্ড আছে যেটা হচ্ছে ইন্ডেক্স ফাইল তৈরি করতে। ইন্ডেক্স কমান্ড আছে, যে আমাদের যেটা প্রয়োজন হয় ইন্ডেক্স ফাইল তৈরি করতে হয়, ঠিক আছে? ইন্ডেক্স ফাইল কেন তৈরি করতে হয়? কারণ এখানে
আমরা তো ব্রাউজ বা লিস্ট তো দেখেছি, কিন্তু আলটিমেট ব্রাউজ লিস্টের সাহায্যে ডিসপ্লে করা যায় বা সার্চিং হয় না। সার্চিংয়ের প্রসেসটা এখানে কিন্তু একটু জটিল হলো। সবাই শোনো না, সার্চিংয়ের প্রসেসটা কিন্তু এখানে একটু জটিল। সার্চিং করতে গেলে প্রথমে ইন্ডেক্সিং করতে হয়, তারপরে ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করতে হয়, এরপরে তোমাকে সিক ইউজ করে, ফাইন্ড অ্যান্ড সিক দুটো ইউজ করে সার্চিং করতে হয়। সার্চিং করে সেখানে তুমি যে রেকর্ডটা সার্চ করছো সেখানে ডিসপ্লে করাতে হয়, ডিসপ্লে কমান্ডটা ইউজ করতে হয়। সেখানে ব্রাউজ মানে সার্চিং করার সময় তুমি ব্রাউজ বা ইউজ করতে পারো না, ঠিক আছে। প্রথমে তাহলে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হয়। ইন্ডেক্স ফাইলের এক্সটেনশন নেম .idx, ইন্ডেক্স ফাইলের এক্সটেনশন নেম .idx, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু ভালো করে দেখে নাও তো। তোমরা একটা পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বারটা টুকে নাও, পেজ নাম্বারটা টুকে নাও। নিছো নিছো? হ্যাঁ স্যার বলুন। স্যার আচ্ছা, বলুন। পেজ নাম্বার তোমাদের বইতে 45 পেজ অ্যান্ড 46 পেজ, 45 অ্যান্ড 46 লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রিজওয়ানা, রিজওয়ানা, রিজওয়ানা আছো না বেরিয়ে গেছো? ইয়েস স্যার, আছি। টুকে নিয়েছো পেজ নাম্বার যেটা দিলাম? হ্যাঁ। কত নম্বর পেজ দিলাম? কত নম্বর পেজ নাম্বার দিলাম? 45 46 গুড। ওই পেজে দেখবে ওই 45 46 হ্যাঁ, ওই 45-এর নিচের ওই কয়েকটা আছে, কোশ্চেন অ্যান্সার আছে, ওইটা পড়বে। আর মানে লিমিটেশনগুলো আছে। আর হচ্ছে 46-এর ওপর একটা ছক করা আছে, তোমরা দেখতে পাবে, বই খুলে দেখতে পাবে, ওখানে এক্সটেনশন নেম, কার এক্সটেনশন নেম কি সেটা হচ্ছে দেওয়া আছে, লিস্টের আকারে দেওয়া আছে। ওই ছকটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে। ওখান থেকে প্রশ্ন আসে, ওই যে দুটো পেজ দিলাম ওখান থেকে প্রশ্ন অন্তত 2-3টা পাবে, 2-3টা প্রশ্ন পাবে ওখান থেকে পরীক্ষাতে। আর একটা প্রশ্ন লিখে নাও, সবার কাছে ডায়েরি আছে তো? অদিতি, বনশ্রী, হ্যাঁ স্যার। ডায়েরি সবার কাছে আছে তো? আর একটা লিখে হ্যাঁ নাও, স্যার আছে। লেখো আছে। maximum data type in FoxPro is maximum data type used in FoxPro is maximum data type used in FoxPro is লিখে নাও 30 13 13 30, ঠিক আছে। মানে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো ডেটা টাইপ তুমি ইউজ করতে পারো? 13টা ডেটা টাইপ ইউজ করতে পারো। এটা লিখে নাও খাতাতে, হলো? লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। গুড। এইবার তাহলে প্রথমে আমি যদি সার্চিং করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে। তাহলে ইন্ডেক্সিং করতে গেলে, ঠিক আছে, বা ইন্ডেক্স ফাইল তৈরি করতে গেলে আর এসেই ক্রিয়েট ইন্ডেক্স ফাইল। আমি বলেছি যে সার্চিংয়ের ক্ষেত্রে সবসময় আমাদের যেটা প্রয়োজন হয় ইন্ডেক্সিং করতে হয়। ইন্ডেক্স ফাইল তৈরি করতে গেলে কি করতে হবে না, ইন্ডেক্স ফাইল তৈরি করতে গেলে ইন্ডেক্স কমান্ডটা ইউজ করতে হয়। এরপরে কি না, ইন্ডেক্স ওই শর্টের মতো DEX, ইন্ডেক্স যেহেতু আলাদা ফাইল, ফলে ইন্ডেক্স অন। একটা স্যার আবার ছবি চলে গেছে। আবার বন্ধ করে ঢোকো, তোমার এর সমস্যা আছে। হচ্ছে নি, বন্ধ করে বন্ধ করো। চালু করো, বন্ধ করে চালু কর।
ঢুকেছ? হ্যাঁ চলে আসছে। হ্যাঁ চলে আসবে। আচ্ছা, ইন্ডেক্স লিখে অন লিখবে, তারপরে আমরা কি বলেছিলাম না কোনো একটা ফিল্ডের ভ্যালু দিয়ে আমরা তো সার্চ করি, তো ওই কোন ফিল্ডের ভ্যালু দিয়ে তুমি সার্চ করতে চাচ্ছ সেই ফিল্ডের ভ্যালুটা তোমাকে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে। ইন্ডেক্স ফাইল তৈরি করা মানে ওই একটা ফিল্ডের আন্ডারে যতগুলো ভ্যালু থাকে ও 0 থেকে শুরু করে ইন্ডেক্সিং হয়ে যায়, মানে ইন্ডেক্স নাম্বারের শুরু সবসময় 0 থেকে হয়, ঠিক আছে? 0 থেকে শুরু করে ইন্ডেক্সিং হয়, ওখান থেকে ওই ইন্ডেক্স ফাইল থেকেই কিন্তু সার্চ করা যায়, নর্মাল টেবিল থেকে সার্চ করা যায় না। তো ইন্ডেক্স অন ফিল্ড নেম, ইন্ডেক্স অন লিখে ফিল্ডের নাম লিখবে, লেখার পর ফিল্ড নেম লেখার পর একটু স্পেস দিয়ে 2 লিখবে, 2 লিখে একটা নেম দেবে, ঠিক আছে? নেম দিয়ে সেভ করবে, ইন্ডেক্স ফাইলের নামটা দেবে, কি নামে তুমি ইন্ডেক্স ফাইলটা তৈরি করতে যাচ্ছ সেই ফাইলের নামটা দেবে, দিয়ে সেভ করবে। সেভ করে হয়ে গেলে এবার তুমি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করবে, তারপরে তোমাকে হচ্ছে কি করতে হবে না ফাইন্ড অথবা সিক ইউজ করতে হবে, ঠিক আছে? হাউ টু কিভাবে তুমি সার্চ করবে না, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড এবং সিক, এই দুটো কমান্ড ইউজ করা হয়। ফাইন্ড এবং সিক ইউজ করা হয় কিসের জন্য? ফাইন্ড করার জন্য। এবার কিভাবে করবে? ফাইন্ড লিখে একটা স্পেস দেবে, স্পেস দেওয়ার পর যেটা দেবে যে ইনভাইটেড কমার মধ্যে ভ্যালুটা দেবে, স্যার আরেকবার বলুন, আরেকবার। হ্যাঁ 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 কি বলছো? আরেকবার বলুন ওইটা স্যার, হাউ টু সার্চ এনি রেকর্ডটা। তুমি কিভাবে, আমরা বলেছি ডিসপ্লে করাতে গেলে ব্রাউজ লিস্ট, বাট তুমি যখন ফাইন্ড করতে সার্চিং করতে যাচ্ছ কোনো রেকর্ড, একটা কন্ডিশন ভ্যালু দিয়ে সার্চ করতে যাচ্ছ, তখন কিন্তু কিভাবে তখন ফাইন্ড আর সিক ইউজ করা হয়। এবার ফাইন্ডটা কীভাবে ইউজ করবে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফাইন্ড লিখে হ্যাঁ ভ্যালুটা লিখতে হবে, মানে ভ্যালু মানে তুমি চাইছো যে কোনো ভ্যালু, তুমি চাইছো অমিতের রেকর্ডটা সার্চ করতে চাই, তাহলে ফাইন্ড লিখে অমিত লিখবে, লিখে এন্টার দেবে, চলে আসবে, ঠিক আছে? ফাইন্ড লিখে অমিত লিখবে, চলে আসবে। এখানে কি আছে? কন্ডিশন ভ্যালু, কন্ডিশন ভ্যালু দেবে, কাজ শেষ। একই রকমভাবে সিকের ক্ষেত্রে একই রকমভাবে ইউজ করবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ এইভাবে ফাইন্ড এবং সিক কমান্ডের সাহায্যে সার্চ করা হয়। তবে ফাইন্ড সিক ইউজ করতে গেলে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা ইন্ডেক্স ফাইল অবশ্যই তৈরি করতে হবে। যেই ফিল্ডের ভ্যালু দিয়ে তুমি সার্চ করবে সেই ফিল্ডের ওপরে ইন্ডেক্স ফাইল যেন তোমার তৈরি থাকে, না হলে কিন্তু সার্চিং করতে পারবে না ফাইন্ড সিক কমান্ড দিয়ে, ঠিক আছে? এবং ফাইন্ড আমি দুটো কমান্ড দিয়েছি, ফাইন্ড এবং সিক, তুমি দুটো যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? তবে এগুলো খুব কম লাগে, আমি তবু বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলো খুব কম লাগে, বেশি লাগে না, হ্যাঁ, সেই কারণে আমি এখানে বিশেষভাবে দেখাচ্ছি না। তো আমাদের যেহেতু ওই একই ধরনের কাজ ব্রাউজ এবং লিস্টের সাহায্যে হয়ে যায়, সেই কারণে আমি এগুলো ডিটেলসে দেখাচ্ছি না। এবং ব্রাউজ লিস্টের ক্ষেত্রে আমরা কন্ডিশনও যেহেতু ইউজ করতে পারি, সেই কারণে আমি এটা এইভাবে দেখাচ্ছি না। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। গুড। এবার আমি তাহলে, হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা আছে এখানে? এখানে কোনো সমস্যা আছে? না স্যার। গুড। এবার আমি চলে যাচ্ছি মেনু উইন্ডোতে। হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমি ফক্স প্রো উইন্ডোতে চলে যাচ্ছি। তোলার কারো সমস্যা থাকলে তুলে নাও, তো তোলা হয়ে গেলে আমাকে বলো, যদি না। স্যার। হ্যাঁ বলো স্যার। বলছি ওই ইন্ডেক্স ফাইলটা আরেকবার বলুন না। আমরা যখন কোনো একটা কন্ডিশন দিয়ে
কোনো রেকর্ড সার্চ করতে চাচ্ছি, এক বা একাধিক রেকর্ড সার্চ করতে যাচ্ছি, তখন হচ্ছে আমাদেরকে প্রথম যেটা করতে হয়, ওই যে ফিল্ডের ভ্যালুটাকে আজ এ কন্ডিশন সেট করব, সেই ফিল্ডের ভ্যালুটাকে আমাকে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে। ঠিক আছে দিলীপ? যে ফিল্ডের ভ্যালু হ্যাঁ, স্যার। দিয়ে হ্যাঁ, আমি স্যার। সার্চ করব, সেই ফিল্ডের ভ্যালুগুলোকে নিয়ে কিন্তু তোমাকে আগে ইন্ডেক্স ফাইলটা তৈরি করতে হবে, না হলে কিন্তু সার্চিং বা ফাইন্ড ইউজ করতে পারবে না, মানে ফাইন্ড আর সিক কমান্ড ইউজ করে সার্চ করতে পারবে না। বুঝতে পারলাম দিলীপ? হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা আছে দিলীপ? না 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 গুড, চলো না স্যার। এইবার সবার তোলা হয়ে গেছে? সবার তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার। গুড। এইবার আমি তোমাদের ফক্স প্রো উইন্ডোতে চলে যাচ্ছি। হ্যাঁ, এবার আমি ফক্স প্রো উইন্ডোতে চলে যাচ্ছি। সবাই ফক্স প্রো উইন্ডো খুলেছি, দেখো, দেখতে পাচ্ছ? ফক্স প্রো উইন্ডো খুলেছি, দেখতে হ্যাঁ, পাচ্ছ? গুড। এই আগের দিন কি নামে টেবিল বানাচ্ছিলাম? আগের দিন একটা টেবিল বানাচ্ছিলাম, কি নামে? যা, স্যার আপনার নামেই ছিল। প্রশান্ত নামে ছিল? হ্যাঁ স্যার। দেখছি। প্রশান্ত, হ্যাঁ প্রশান্ত নামেই ছিল। প্রশান্ত নামেই দেখছি। ছিল। হ্যাঁ, এইটা ছিল, তাই তো? এইটা ছিল, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। গুড। এইটা ছিল, এই টেবিলটা ছিল। আমি চাচ্ছি যে টেবিলটাকে আমি তো ডিসপ্লে করেছি, 4টা রেকর্ড ছিল, নন্দনের রেকর্ড, অদিতির রেকর্ড, সুভাশিসের রেকর্ড, দিলীপের রেকর্ড, 4টা রেকর্ড ছিল তো? ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি হ্যাঁ এবার স্যার। টেবিলটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, দিলাম, টেবিলটাকে ক্লোজ করে দিলাম, হ্যাঁ কি না? টেবিলটা, স্যার। হ্যাঁ। এইবার আমি দেখো এই ব্রাউজ, BROWSE, যেগুলো লিখে দিচ্ছি এগুলো লিখবে কিন্তু তোমরা খাতায়। ব্রাউজের ক্ষেত্রে আমরা কন্ডিশন ইউজ করে আমি যেটা চাই সেটাই ডিসপ্লে করাতে পারি। আমি চাইছি অদিতি রেকর্ডটা ডিসপ্লে করাবো, ঠিক আছে? তাহলে অদিতি রেকর্ডটা ডিসপ্লে করাতে চাইলে কীভাবে করব না, ব্রাউজ লিখে ফর লিখবে, ফর লিখবে, ঠিক আছে? ফর লেখার পর এবার অদিতি কোন ফিল্ডের ভ্যালু ছিল? অদিতিটা কোন ফিল্ডের ভ্যালু ছিল? নেম বলে একটা ফিল্ড ছিল না? হ্যাঁ স্যার। নেম ফিল্ডের ভ্যালু। এবার আমি দেখো তোমাদের এক্সেলে যখন ক্লাস করাচ্ছিলাম যে কন্ডিশন মানে কি বলেছিলাম? ক্রাইটেরিয়া ফিল্ড অ্যান্ড ক্রাইটেরিয়া ভ্যালু। তাহলে এখানে ক্রাইটেরিয়া ফিল্ড কোনটা? নেম। প্রথমে ফিল্ডের নামটা লিখতে হবে, এবার সমান ইনভাইটেড কমার মধ্যে অদিতি। তাহলে টেক্সট ভ্যালু হলে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, নাম্বার ভ্যালু হলে ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। আর এই ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু দিতে পারি, নট ইকুয়াল টু দিতে পারি, মানে টেক্সট ভ্যালুর ক্ষেত্রে ইকুয়াল টু নট ইকুয়াল টু হয়, আর নাম্বার ভ্যালুর ক্ষেত্রে সমস্তগুলো হয় ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, সবই হয়। শুধু টেক্সট ভ্যালুর ক্ষেত্রে ইকুয়াল টু হয়, অর্থাৎ ইকুয়াল টু মানে কি, এই যে নেমের পরে আমি যেটা দিলাম এইটা হচ্ছে টেক্সট ভ্যালু। যেহেতু দিচ্ছি অদিতি টেক্সট ভ্যালু, তো টেক্সট ভ্যালুর ক্ষেত্রে ইকুয়াল টু নট ইকুয়াল টু হয়, আর নাম্বার ভ্যালুর ক্ষেত্রে ইকুয়াল টু নট ইকুয়াল টু, গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, এগুলো হয়, ঠিক আছে?
দিয়ে এন্টার দাও। দেখতে পাচ্ছ সবাই অদিতির রেকর্ডটাই শুধু দেখাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই অদিতির রেকর্ডটাই হ্যাঁ, শুধু স্যার। দেখাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। Good. হ্যাঁ স্যার। বোঝা গেল? আমরা যেহেতু ব্রাউজের সাহায্যেও দেখাতে পারি সার্চ করে, সেই কারণে আমরা ওই ইন্ডেক্স ফাইন্ড সিক ওটা করতে গেলে অনেক জটিল হয়। এটা আমি সহজেই করে দিলাম এক লাইনে, কিন্তু ওটা প্রথমে ইন্ডেক্স ভালো করে সিস্টেমটা শোনানো কীভাবে করতে হয়। ওখানে তুমি যদি ফাইন্ড বা সিকে সাহায্য করতে চাও, প্রথমে ইন্ডেক্স ফাইল করতে হবে, বানাতে হবে, তারপরে হচ্ছে ফাইন্ড অথবা সিক ইউজ করতে হবে, তারপরে ডিসপ্লে কমান্ড ইউজ করতে হবে। ঠিক আছে? যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি ধরো দিলীপের রেকর্ডটা দেখব, তাহলে দিলীপটা কোন ফিল্ডের ভ্যালু? নেম ফিল্ডের ভ্যালু, তাই তো? হ্যাঁ স্যার। গুড। আমি এবার দেখো ফাইন্ডের সাহায্য করছি, যেটা আমি দেখালাম ওখানে, আজকে দেখালাম। আমি ফাইন্ডের সাহায্য করছি, এটা কত বড় লেন্দি প্রসেস হয়ে যায় দেখো না। প্রথমে ফাইন্ডের সাহায্য করছি, তাহলে প্রথমে আমাকে ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং করতে গেলে ইন্ডেক্স অন, কোন ফিল্ডের ভ্যালু ইন্ডেক্স করবে? না, আমার নেম ফিল্ডের ভ্যালু 2। এবার ফাইলের নাম দিতে হবে, ঠিক আছে, PRAS1 দিলাম, এন্টার দিলাম, তৈরি হয়ে গেল ইন্ডেক্স ফাইল। এবার ইন্ডেক্স ফাইলটাকে তোমাকে ওপেন করতে হবে। যে টেবিলটাকে ওপেন করার জন্য আমি ইউজ লিখে টেবিলের নাম দিলে হতো, কিন্তু এখানে হবে না। এখানে ফাইল থেকে ওপেন, সেখান থেকে এই ফাইল টাইপ থেকে ফাইল টাইপ দেখতে পাচ্ছ? ফাইল টাইপ থেকে দেখতে পাচ্ছ তো সবাই? এই ফাইল টাইপ থেকে ইন্ডেক্স বলে একটা অপশান পাবে, ইন্ডেক্সটা ক্লিক করবে, এখানে ইন্ডেক্স ফাইলটা ঢুকে যাবে। এবার এখানে ওপর থেকে নিচ থেকে তুমি দিয়ে যাও, দেখো PRAS1.idx বলে একটা দেখতে পাচ্ছি, ওটাই করো, ওকে, ওপেন হয়ে গেল। এরপরে ফাইন্ড ইউজ করো, FIND, ফাইল লিখে কার দেখবে? দিলীপ, এন্টার আসলো। এবার তোমাকে দিলীপের রেকর্ডটা ডিসপ্লে করাতে চাইলে এখানে কিন্তু তুমি টেবিলের সাহায্যেই ডিসপ্লে করাতে পারবে না, তোমাকে ডিসপ্লে কমান্ড ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ দিলীপের রেকর্ডটা দেখাচ্ছে ওপরে স্ক্রিনে? দেখতে পাচ্ছ দিলীপের রেকর্ডটা ওপরে স্ক্রিনে দেখাচ্ছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে প্রসেস, হ্যাঁ স্যার। মানে ফাইন্ডের প্রসেস হচ্ছে এই যে এইটা হচ্ছে, এই যেটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছ সবাই? যেটা সিলেক্ট করে দিলাম সবাই দেখতে পাচ্ছ? যেটা সিলেক্ট করে দিলাম ওটা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ। গুড। ওইটা ওই প্রথমে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, সেটাকে ওপেন থেকে ওপেন করতে হবে, ফাইল লিখে কন্ডিশন ভ্যালু দিতে হবে, তারপরে ডিসপ্লে ইউজ করতে হবে। বুঝতে পারলে? এবার দেখো ভালো করে ট্যালি করে দেখো, আগে ব্রাউজের সাহায্যে আমি করেছি, এক লাইন লিখে দিলে আমার হয়ে যেত। এখানে কি হচ্ছে, আমাকে 4টে প্রসেস ফলো করতে হচ্ছে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুলে না, আমি যেটা সিলেক্ট করেছি না ওটা একসঙ্গে তুলবে, ওপরে লিখবে সার্চিং উইথ ফাইন্ড অ্যান্ড সিক। আমি যেটা সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো রিজওয়ানা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যেটা সিলেক্ট করে দিলাম ওর ওপরে হেডিংটা লিখবে যে ফাইন্ড সার্চিং রেকর্ড উইথ ফাইন্ড, দেখো সার্চিং রেকর্ড উইথ ফাইন্ড, সার্চিং রেকর্ড উইথ ফাইন্ড বলে হেডিং করে নিচের অংশটা লিখবে, আর ওপরটাও তুলবে, ব্রাউজ ফর নেম ওটাও তুলে রাখবে, ওটা ডিসপ্লে করার জন্য। হয়েছে? হয়েছে সবার? আচ্ছা আমি একটু 5 হ্যাঁ, মিনিট, স্যার। একটু 5 মিনিট তোমরা ওটা তোলো, আমি একটু 5 মিনিট আসছি। হ্যাঁ, একটু থাকো সবাই, আমি একটু 5 মিনিট আসছি।
এখন কোথায় গিয়েছে তাই জন্য চুপ করে আছে। List.
চুপ হয়ে গেল কেন? এমনি এমনি। আচ্ছা, চলে এসছি এবার। সবাই আছো? হ্যাঁ স্যার। ওকে। অদিতি, বনশ্রী, স্যার সবাই আছো তো? রিজিওনা, সবাই আছো? হ্যাঁ স্যার। গুড। পেট কাটার মতন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেট কাট। তারপরে দন্ত। এই আবার কি তোমাদের মধ্যে থেকে বেরিয়ে গেল নাকি? কে বেরিয়ে গেছে? না স্যার, কেউ বেরোয়নি। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি যে এই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা লেখা চলে এসছে। এই স্ক্রিনটাকে না যদি স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? শেয়ার বন্ধ হয়ে গেছে, শেয়ারটা বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করে দিচ্ছি। হ্যাঁ, এবার এসছে এবার। না স্যার, এখন না স্যার আসেনি। এই না স্যার আসেনি। এই শেয়ার করে দিলাম। এবার এসেছে। এসছে? হ্যাঁ, যাবে যাবে। কাল হ্যাঁ এই তো স্যার, এসে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক
ঠিক আছে। আচ্ছা এবার যেটা চলে যাচ্ছি, যে এবার যেটা দেখব যে আমি শর্টিং, আচ্ছা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে লেখাগুলো আছে, ওই স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করতে চাই, মুছে ফেলতে চাই এগুলো, ঠিক আছে? তাহলে তার জন্য কি করব, তার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ক্লিয়ার কমান্ড। ক্লিয়ার বলে একটা কমান্ড আছে, সেই ক্লিয়ার কমান্ডটা লিখে এন্টার দেবে, সঙ্গে সঙ্গে দেখবে যে ওই স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাইলে আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ক্লিয়ার কমান্ড। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা এইবার স্যার শর্টিংটা দেখবো আমরা, যে কিভাবে শর্টিং করা যায়। একটু টেবিলটা ওপেন করে নিই, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আছে। একটু দেখে নিই। এখানে দেখো এ দিয়ে প্রথম আছে, শর্টিংটা কি আছে, শর্টিংটা হয়ে আছে, যেহেতু আমি ইন্ডেক্সিং করেছি না, ওই কারণে শর্টিংটা হয়ে গেছে। বুঝতে পারলে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আমার রোল নাম্বারটা কিন্তু শর্টিং নেই। ভালো করে দেখো তো, আছে শর্টিং? রোল নাম্বারটা কিন্তু আমার শর্টিং নেই। না স্যার। না হ্যাঁ স্যার স্যার। চলো আমি রোল নাম্বারটা দিয়ে শর্টিংটা দেখাবো তোমাদেরকে। প্রথমে কি শর্টিং করতে গেলে কোন কমান্ড ইউজ করবে? শর্ট কমান্ড, SORT লিখে অন কোন ফিল্ডের উপরে শর্টিং করবে? আমি কোন ফিল্ডের উপরে শর্টিং করবো বলেছি? রোল রোল রোল। রোল ওখানে টেবিলটা খোলা আছে, সঠিকভাবে লিখবে। স্পেলিং সঠিক লিখতে হয়, কোনো ক্যাপিটাল স্মল এখানে লিখতে হয় না, শুধু স্পেলিংটা ঠিক করে লিখতে হয়। টেবিলে যেই স্পেলিং আছে এখানে দেখে দেখে সেই স্পেলিংটাই লিখবে, আলাদা স্পেলিং দিলে হবে না। রোল 2 লেখার পর আমি কি বলেছি, নতুন টেবিল নাম, তাহলে PRAS2, আমি ইন্ডেক্স ফাইলের নাম দিয়েছিলাম PRAS1, এটা দিলাম, শর্টিং ফাইলের নাম দিলাম PRAS2। এন্টার দাও, এন্টার দিলে হয়ে গেল। এবার কি করবে না, এইবার ওই PRAS2কে ওপেন করতে হবে। কোনটা ওপেন করতে হবে? কোনটা ওপেন করতে হবে? প্রেস 2। PRAS2 টেবিলটাকে ওপেন করতে হবে, না তুমি দেখতে পাবে না। ঠিক আছে? নাহলে তুমি এখানে কি বলো তো, ব্রাউজ ইউজ করো, প্রশান্ত খোলা আছে তো, এখানে দেখো এখনো শর্টিং হয়নি, দেখতে পাচ্ছ? হয়নি? হয়েছে না? না স্যার হয়নি। হয়নি, কিন্তু এই PRAS2 ওপেন করলেই তুমি দেখতে পাবে। তাহলে কোনো টেবিলকে ওপেন করতে গেলে কি করতে হবে? ইউজ স্পেস দিয়ে সেই টেবিলের নাম, যে টেবিলটা ওপেন করতে যাচ্ছ, আর শুধু ইউজ লিখলে ক্লোজ হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, এই টেবিলটাকে ক্লোজ করে দাও, তারপরে ইউজ লিখে স্পেস দাও PRAS2, এন্টার দাও, দেখো খুলে গেল। এবার ব্রাউজ লেখো, দেখতে পাচ্ছ এবার টেবিলের নাম কি? PRAS2। এবার দেখো শর্টিংটা হয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডারে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। তুলে নাও এগুলো, তুলে নাও এগুলো। এইটা তুলবে, এটা তুলবে, আর এটা তুলবে। এটা তুলে নাও। যে অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করতে চাইলে ওই যেটা সিলেক্ট করে দিয়েছি ওইটা তুলবে। শর্ট অন রোল 2। এবার তুমি যে কোনো ফিল্ডের ভ্যালু শর্টিং করতে পারো। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। রিজওয়ানা হয়েছে? হ্যাঁ স্যার। কে অডিও চালু করে রেখেছে? অডিও কে চালু করে রেখেছে? আচ্ছা, তাহলে শর্টিংয়ে কোনো সমস্যা আছে? না। না। না স্যার। আমি ধরো এটাকে ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, তাহলে কি করব? নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করতে চাই, তাহলে নেম ফিল্ডটা লিখলাম, লিখে /d দেব, আর এখানে টেবিলের নামটাকে আমি 3 দিচ্ছি, এন্টার দিলাম। দেখো
হয়ে গেল। এই পিআরএস 2টাকে বন্ধ করলাম, পিআরএস 3টাকে আমি ওপেন করব, এন্টার দিলাম। এইবার ব্রাউজ করে দেখি, দেখতে পাচ্ছ নেম ফিল্ডের ভ্যালুগুলো শর্টিং হয়ে গেল ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট সাইজে হয়ে গেল, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। গুড, এইভাবে কাজ করতে হবে, বুঝতে পারলাম। অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করতে চাইলে এমনি লিখবে, আর ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করতে চাইলে এইভাবে /d, ফিল্ডের নাম লিখে /d। এটা তুলে নাও, অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং এইটা তুলবে, দেখতে পাচ্ছ সবাই? আমি সিলেক্ট করে দিচ্ছি। অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং হচ্ছে শর্ট অন রোল টু, এইভাবে নর্মাল লিখবে, আর ডিসেন্ডিং অর্ডার শর্টিং হচ্ছে এইভাবে লিখবে। চলো আলাদা করে সব তুলে নাও, হেডিং করো। অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং অন রোল ফিল্ড, আর ডিসেন্ডিং অর্ডার শর্টিং অন নেম ফিল্ড, এইভাবে আলাদা করে হেডিং করে করে লেখো। করেছো? সবার হয়ে গেছে তোলা? হ্যাঁ স্যার। গুড। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। আমি চাইছি তাহলে ডিলিটের প্রসেস কি আছে না, কোনো রেকর্ড যখন ডিলিট করতে যাচ্ছ তখন হচ্ছে দুটো কমান্ড ইউজ করতে হয়। কি কি কমান্ড? আমি আগে বলেছি, যখন আমরা কোনো রেকর্ড ডিলিট করতে যাচ্ছি, রেকর্ড ডিলিট করতে যাচ্ছি, টেবিল নয়, রেকর্ড ডিলিট করতে যাচ্ছি, তখন দুটো কমান্ড ইউজ করতে হয়। সেটা কি কি কমান্ড? যখন আমরা কোনো একটা রেকর্ড ডিলিট করতে যাচ্ছি টেবিল থেকে, তখন কটা কমান্ড ইউজ করতে হয়? দুটো কমান্ড বলেছি। কমান্ডগুলো কি কি? কমান্ডগুলো কি কি? যা সব কি ঘুমিয়ে যাচ্ছ সকাল সকাল? রেসপন্স নেই, সকাল সকাল কি সব ঘুমিয়ে যাচ্ছ? আরে ডিলিট অল আর ডিলিট অল ফর কন্ডিশন। ডিলিট আর কি কমান্ড? আমি দুটো কমান্ডের নাম চেয়েছি, আমি তোমাকে চাইনি, সিনট্যাক্স চাইনি। ডিলিট কমান্ড আর কি কমান্ড? আরেকটা কমান্ড ইউজ করতে হয়, লিখে দিচ্ছি, প্যাক PACK, ঠিক আছে? এই দুটো কমান্ড ইউজ করতে হয়। দেখে না, আমি ডিলিট করে দিচ্ছি। আমি ধরো ডিলিট করতে চাই, সমস্ত রেকর্ড ডিলিট করতে চাই, তাহলে DELETE, ডিলিট। এই আমি তোমাদের আরেকটা ওখানে কমান্ডটা মিস্টেক করে গেছি, ঠিক আছে? ডিলিট লিখে অল লিখলাম, লিখে এন্টার দিলাম। দেখো তো উপরে টেবিলটা দেখো, চারটে সমস্ত রেকর্ডের সামনে ব্ল্যাক মার্কিং চলে আসলো না? হ্যাঁ। এবার ধরো আমার ভুলবশত ডিলিট অল, আমি ধরো কন্ডিশন লিখতে গিয়ে ভুলবশত ডিলিট অল লেখা হয়ে গেছে, মানে ডিলিট অল লিখে কন্ডিশন লিখবো, তো আমার ভুলবশত এন্টার দেওয়া হয়ে গেছে ডিলিট অল লেখার পর, তাহলে তো সবগুলো তো মার্কিং হয়ে যাচ্ছে ডিলিটের জন্য। ওই রেকর্ডগুলো নিয়ে কোনো কাজ করতে পারবে না, না পারবে শর্টিং করতে, না পারবে ইন্ডেক্সিং করতে, কোনো কাজ করতে পারবে না। তাহলে আমাকে ওইগুলো তুলতে হবে তো, এই ব্ল্যাক মার্কটা তুলতে হবে তো, তাই তো? এই ব্ল্যাক মার্কটা কিভাবে তুলব? মানে যেগুলোকে আমি মার্ক করেছি ডিলিট করার জন্য, ভালো করে শোনো না, যেগুলোকে আমি মার্ক করেছি ডিলিট করার জন্য সেইগুলোকে আমি কিভাবে নিয়ে আসব একটু লিখে নাও। যে ডিলিট করার জন্য, যে রেকর্ডগুলোকে ডিলিট করার জন্য মার্ক করেছি সেগুলোকে ফিরিয়ে আনতে চাইলে কি করবে এটা লিখে নাও। যে হাউ টু ব্যাক ডিলিটেড রেকর্ড, হাউ টু ব্যাক ডিলিটেড রেকর্ডস, ডিলিটেড রেকর্ডগুলো কীভাবে ব্যাক করতে পারি, হাউ টু ব্যাক ডিলিটেড রেকর্ড। সবাই লিখেছ?
অদিতি, বনশ্রী, হ্যাঁ স্যার। স্যার রিজনা, হাউ টু ব্যাক ডিলিটেড রেকর্ডস, কীভাবে রেকর্ডগুলো ডিলিট, যেটা আমি ডিলিট কমান্ডের সাহায্যে ডিলিট করব সেটা কিভাবে ফিরিয়ে আনা যায়। কমান্ডের নাম লেখো রিকল, RECALL, RECALL, রিকল কমান্ড। ঠিক আছে, রিকল কমান্ড লিখেছো? লিখেছো? রিকল কমান্ড আমি এখানে লিখে দিয়েছি, দেখো রিকল স্পেলিংটা দেখো না। এইবার যদি ডিলিট অল করো তাহলে সমস্ত রেকর্ডগুলো ডিলিট করেছো। তখন যদি সমস্ত রেকর্ডগুলোকে ফিরিয়ে আনতে চাও তখন রিকল অল লিখে এন্টার দেবে। দেখো সবগুলো ফ্রি হয়ে গেল, দেখতে পাচ্ছ ওপরে ব্ল্যাক মার্কিং আর নেই, আছে? না স্যার। গুড। তাহলে ডিলিট করা রেকর্ডগুলোকে ফিরিয়ে আনতে চাইলে যদি সমস্ত রেকর্ডগুলো ব্ল্যাক মার্কিং হয়ে যায় ভুলবশত বা ইচ্ছাকৃত, সেগুলোকে যদি ফিরিয়ে আনতে চাও তাহলে রিকল অল। আর যদি তুমি ডিলিট অল ফর কন্ডিশন দিয়ে ডিলিট করতে যাচ্ছ, আমি চাইছি যে যারা বেঙ্গলিতে 70-এর বেশি পেয়েছে, ইংলিশে যারা 70-এর বেশি পেয়েছে তাদেরগুলো ডিলিট করতে চাই। ঠিক আছে, তাদেরগুলো ডিলিট করতে চাই। যেমন কীভাবে করবে তখন? ফিল্ডের নাম কি আছে? ইংলিশ, ENG। ভালো করে শোনো আমি কী বলতে যাচ্ছি, কী করতে চাচ্ছি। আমি সেই রেকর্ডগুলোকে ডিলিটের জন্য মার্ক করব যে রেকর্ডগুলো যেখানে কি আছে, যারা ইংলিশে 70-র বেশি পেয়েছে। তাহলে ইংলিশে 70-এর বেশি যারা পেয়েছে তাদের রেকর্ডগুলো আমি ডিলিটের জন্য মার্ক করতে চাই। ভালো করে শোনো না, আমি সেই রেকর্ডগুলো ডিলিট করব। কোনগুলো? না, যারা ইংলিশে 70-র বেশি পেয়েছে তাদের রেকর্ডগুলো ডিলিটের জন্য মার্ক করতে চাই। তাহলে তখন কি করব? তখন ডিলিট লিখে অল লিখবে, অল লিখে ফর লিখবে, তারপরে স্পেস দিয়ে ফিল্ডের নামটা কি? ইংলিশ, কারণ আমি বলেছি যে তাদের রেকর্ডগুলো ডিলিট করবো যারা ইংলিশে আচ্ছা ডিলিট ফর ইংলিশে, যেহেতু আমি মার্ক করছি যে ইংলিশের রেকর্ড দিয়ে আমি কন্ডিশন দেব, তাহলে 70-র বেশি, বেশি মানে গ্রেটার দেন 70 দিলে এন্টার দাও। দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো যে ইংলিশে যারা 70 পেয়েছে তাদের রেকর্ডগুলো ডিলিট মার্ক হলো ডিলিটের জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইবার আমি চাইছি যে ওগুলোকে ফিরিয়ে আনবো। তাহলে ডিলিটের ক্ষেত্রে যা করেছে ডিলিটের জায়গায় রিকল ইউজ করে দাও। আমি কি বলছি যে তুমি যদি ফিরিয়ে আনতে চাও শুধু ডিলিট কমান্ডের জায়গায় রিকল কমান্ডটা ইউজ করে দাও, বাকি যা আছে সেম। যে ওই দুটো রেকর্ড তুমি যদি ফিরিয়ে আনতে চাও তখন কি করবে? না, রিকল অল ফর ENG greater than 70 এন্টার। দেখো সব ফ্রি হয়ে গেল, তাই তো? সব ফ্রি হয়ে গেছে, সব ফ্রি হয়ে গেছে। হ্যাঁ স্যার। গুড। আরেকবার করছি, ওটাকে আবার ডিলিট করলাম। এবার আমি চাইছি যে যারা 70 আমি তাদেরগুলো ডিলিট করব। মানে আমি একটাকে নিয়ে আসতে যাচ্ছি, 75টাকে 71-এর বেশি যারা পেয়েছে তাদেরটাকে ডিলিট করতে যাচ্ছি। তাহলে এবার এন্টার দাও। সরি এটা রিকল। দেখো 71-এর বেশি যারা ছিল তাদেরটা আমি ফিরিয়ে নিয়েছি, 71-এর নিচ পর্যন্ত নিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, 71-এর বেশি 75 ছিল, 75 ছিল, তাহলে ওটাকে আমি ফিরিয়ে রিকল করে নিয়েছি। তাহলে বাকি থাকলো কি? 71টা বাকি থাকলো।
এইবার আমি চাচ্ছি যে যেটা আমি মার্ক করেছি সেটাকে ডিলিট করে দেবো পুরো পার্মানেন্ট। তার জন্য কি ছিল? প্যাক ছিল, PACK, প্যাক লিখে এন্টার দেবে। এবার টেবিলটা ব্রাউজ করে দেখে নাও, দেখো আছে 71-এর রেকর্ডটা আছে, ইংলিশে 71 চেপেছিল। না স্যার। না গুড। তাহলে ডিলিট কমান্ড ইউজ করে যেগুলো তুমি মার্ক করবে, প্যাক কমান্ড ইউজ করে সেগুলো তুমি ডিলিট করতে পারবে। হলো? যদি ফিরিয়ে আনতে চাও ডিলিট কমান্ড ইউজ করে যেগুলো মার্ক করেছে সেগুলোকে ফিরিয়ে আনতে পারবে, বাট এতে ফিরিয়ে আনতে পারবে না। ঠিক আছে? এইভাবে তোমাকে কাজ করতে হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার গুড। কারোর কোনো সমস্যা থাকলে আজকে জিজ্ঞেস করো, কারোর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। জ্যাপের কাজটা তাহলে একবার দেখান জ্যাপের কাজ টেবিল ডিলিট করার জন্য। পুরাটাই। হ্যাঁ, টেবিল সহ রেকর্ড সব ডিলিট হয়ে যাবে একসঙ্গে। পার্মানেন্ট ঠিক ডিলিট, আছে। টেম্পোরে ওটাকে ফিরিয়ে আনা যায় না, জ্যাপ কমান্ড ইউজ করলে ফিরিয়ে আনা যায় না টেবিলটাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার গুড। তাহলে আজকে এইখানেই থাক। ফক্স পোর্টালে আমাদের টেবিলের পার্টটা আমরা শেষ করলাম। ঠিক আছে? এবার হচ্ছে ফর্মের পার্টটায় ঢুকবো পরের ক্লাসে। এবার এখানে কারো যদি কোনো সমস্যা থাকে, আমি প্রথমে পরের দিন ঢুকবো, ঢুকে কারো যদি কোনো সমস্যা থাকে আমার ব্যাচে যেটা হচ্ছে তোমাদের গ্রুপ আছে না, হ্যালো, গ্রুপ আছে না, হ্যাঁ স্যার হ্যাঁ। বলুন। ওইখানে তোমরা দিয়ে দেবে যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম আছে, গ্রুপে পোস্ট করে দেবে। ঠিক আছে? গ্রুপে পোস্ট করে দেবে যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম আছে, আমি এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছে, আমাকে আরেকবার বলে দিন। তাহলে আমি ওই দিনকার যে ক্লাসটা নেব তার শুরুতেই আমি বলে দেবো। ঠিক আছে? দিয়ে আমি হচ্ছে ফর্মের ঢুকবো, টেবিল পার্টটা বাদ দিয়ে ফর্মের পার্টে ঢুকবো। বুঝতে পারলাম? হ্যাঁ কি না? স্যার। হ্যাঁ। স্যার স্যার বলছি ফিস দেওয়া কি, ফিস দিতে গেলে ফিস জমানো হবে তো স্যার? হ্যাঁ, যেমন হবে।